কি দেখালাম তো কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ সুন্দর ভিউ। সবকিছুরই প্রথম অনুভূতি খুব সুন্দর হয়। তো যা যা চোখে লেগেছিল তুলে নিয়ে তো চলে এসেছি। সবকিছুরই সাইজ এত বড় বড়, জানি না খেতে পারবো কিনা দুজন মানুষ। তো চলো এখন এই হট প্ল্যাটার দিয়ে আমাদের ইংলিশ ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর সাথে তো কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ রয়েছে। আর এই হোমস্টেটা দারুণ সুন্দর হোমস্টে, এত সুন্দর ভিউ রয়েছে, মানে সকালটা যদি এত সুন্দর ভিউয়ের সাথে শুরু হয় তাহলে আর কি চাই। তাতে আমার কি, আমার তো বউ নেই, আমার পয়সাও বেঁচে যাবে। খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে। আজকের গল্পটা হতে চলেছে দি কুইন অফ হিল স্টেশন দার্জিলিংকে নিয়ে। তোমরা আমার চ্যানেলে এর আগেও দার্জিলিং এর ব্লগ দেখেছো, কিন্তু এই ব্লগটা হতে চলেছে একদম অন্যরকম। এই পর্বে থাকছে দার্জিলিং এ ঘুরতে আসার সমস্ত কারণগুলো, কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে দার্জিলিং এর ফেমাস জয় রাইড, কেভ উইন্টার্স এর ইংলিশ ব্রেকফাস্ট আর হোপ গ্লেনারিস এর বেকারির স্বাদ। হ্যাঁ, আর একটা কথা, তোমরা নিশ্চয়ই স্যার তেনজিং নরগেকে চেনো। উনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। আর এটা কিন্তু ওনারই বাড়ি, মানে যেই হোমস্টেতে আমরা আজকে রয়েছি। আর সেই জন্যই এই হোমস্টের নাম তেনজিং ভিউ ভ্যালি হোমস্টে। দেখো, সমস্ত বিস্তারিত কিন্তু ভিডিওতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে শুরু করি আজকের আমাদের পর্ব। প্রতিবারের মতো এবারও গল্পটা শুরু হয়েছিল আমাদের শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। আজকে আমরা যাত্রা করছি দার্জিলিং মেল, মানে এনজিপি যাওয়ার জন্য। আমার তো মনে হয় না এর থেকে বেস্ট কোনো ট্রেন আছে। বাট হ্যাঁ, রিজার্ভেশন পাইনি, লাস্ট মোমেন্টে প্ল্যান, তাই জেনারেলি ভরসা। একদম নির্ধারিত সময়ই আমাদের ট্রেন কিন্তু রওনা দিল শিয়ালদা স্টেশন থেকে। আর এই ট্রেনটাতে যাওয়ার অনেক বেনিফিটস আছে, যেমন এই ট্রেনটা কিন্তু খুব কম স্টেশনে দাঁড়ায়, যেটা সবচেয়ে বড় সুবিধা। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, কিন্তু আমরা যারা ট্রেন জার্নি করতে ভালোবাসি তাদের গোটা জার্নিতে একবার না একবার দরজার কাছে এসে দাঁড়িয়ে হাওয়া খেতেই হবে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে হাওয়া খেয়ে যখন মন ভরে গেল, তখন ছুটলাম পেট ভরানোর জন্য। বাড়ি থেকে তৈরি করে আনা খাবার দিয়েই সারলাম আমাদের রাতের ডিনার। ট্রেনের গতি তখন চূড়ান্ত, 125, 26, 27, কখনো 130-এও আমাদের ট্রেন ছুটেছে কিন্তু তার গন্তব্যের পথে। আমি জানি না বাকিদের কেমন লাগে, কিন্তু আমার ট্রেন জার্নি, তাও সেটা যদি আবার রাতের হয়, বেশ লাগে। সত্যি কথা বলতে, কখনো জানলা দিয়ে বা দরজার সামনে এসে দাঁড়িয়ে বাইরের দৃশ্য উপভোগ করার কিন্তু আলাদাই মজা আছে। ঘড়ির কাঁটায় 1:12। জেনারেল কামরা এতটাই ফাঁকা, সবাই এক একটা সিট নিয়ে আরামসে দিল ঘুম। তো আমিও ঘুমালাম গুড নাইট বলে। পরের দিনের সকালটা এত সুন্দর হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ট্রেন থেকে দেখা মিলল সুন্দরী কাঞ্চনজঙ্ঘার। ওহ, সে এক অনবদ্য দৃশ্য, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি এর আগে ফেসবুকে কিছু রিলস দেখেছিলাম, এরকম কাঞ্চনজঙ্ঘার সামনে থেকে বন্দে ভারত ছুটে যাচ্ছে, দেখতে দারুণ লাগছিল। আর আজকে আমিও ট্রেনে রয়েছি আর দেখা পেলাম এরকম অপরূপ সুন্দর কাঞ্চনজঙ্ঘার। সত্যি কথা বলতে নিজেকে অনেকটা ভাগ্যবান মনে হচ্ছিল আমার সেই সময়। যাই হোক, এই দৃশ্য উপভোগ করতে করতেই আমরা ঢুকে গেলাম এনজিপি, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আর ওয়েদার আজকে অনেকটাই ক্লিয়ার, তাই এনজিপি রেলওয়ে স্টেশন থেকেও কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে গেলাম। আর তারপর বেরিয়ে খেলাম গরম গরম চা। আর চা খেয়েই আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিলাম, মানে আমরা দুজন ছিলাম, আরো দুজনের সাথে পরিচয় হলো। তো 4 জন মিলিয়ে একটা গাড়ি আমরা টোটাল রিজার্ভ করে নিলাম, যেটা আমাদের নিয়ে যাবে এনজিপি টু দার্জিলিং। তোমরা শেয়ার গাড়িতেও যেতে পারো, যেটা মাথা পিছু পড়বে ওই 250 টাকা মতো। আর যদি আমাদের মতোই ছোট গাড়ি রিজার্ভ করতে চাও, তাহলে ধরে নাও গাড়ি প্রতি পড়বে ওই 2000-2200 এরকমই। এবার কিছুটা বার্গেনিং এর উপরেও ডিপেন্ড করে। কিছুটা দূর গিয়ে আমরা একটু ব্রেক টাইম নিলাম আর এসে দাঁড়ালাম তিনধারিয়াতে। তোমরা জানো রোহিণী রোড এখন বন্ধ রয়েছে, তাই শুকনা ফরেস্ট হয়ে দার্জিলিং যাওয়ার গাড়িগুলো কিন্তু তিনধারিয়া হয়েই ওপরে উঠছে। জায়গাটা ভীষণই সুন্দর ছিল, ওখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। তাই আমার মতো আরো মানুষেরাও ছিল যারা ফটো ভিডিও তুলছিল। তারপরে চলে আসলাম একটা লোকাল দোকানে। নর্থ বেঙ্গল এসি আর ব্রেকফাস্টে মোমো থাকবে না সেটা তো হতেই পারে না।
যাই হোক, এই সব পর্ব শেষ করে আবারও আমরা রওনা দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। তারপরই পার করলাম আমরা ঘুম রেলওয়ে স্টেশন, যেটা ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন। আর এই দেখো, ওয়েলকাম টু দার্জিলিং, দি কুইন অফ হিলস। তো আমরা প্রবেশ করে গেলাম দার্জিলিং এ প্রবেশ করতেই বেস্ট ব্যাপারটা থাকে টয় ট্রেনের সাউন্ড আর ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ। ও আলাদাই, মানে আসতে না আসতেই মন একদম খুশি হয়ে গেল। তারপরে এসে পৌঁছালাম দার্জিলিং রেলওয়ে স্টেশনে। আমরা আজকে যেই হোমস্টেতে থাকবো সেটাই রেলওয়ে স্টেশন থেকে ওপরের দিকে, মানে ম্যালের কাছাকাছি বলতে পারো। তারপরে গাড়ি করে আরো 4 থেকে 5 মিনিট এগিয়ে এসে আমরা নেমে পড়লাম দার্জিলিং চার্চ। আর এই যে ভানু ভবন দেখতে পাচ্ছ তার ঠিক সামনেটা, এই রাস্তা দিয়েই আমরা যাব আমাদের হোমস্টেতে। তোমাদের এই হোমস্টেতে পৌঁছাতে হলে ম্যাল দিয়েই পৌঁছাতে হবে। আমরা তো নিচের রাস্তা ধরে এসেছি, তোমরা চাইলে ওপরের রাস্তাটা দিয়েও আসতে পারো। আর এই প্রথম আমি কোনো হোমস্টেতে যাচ্ছি, তা আবার ম্যালের রাস্তা ধরে, তাই আমার ম্যালটাও ঘোরা হয়ে গেল। দেখো, হোমস্টের লোকেশনটা ডেসক্রিপশন বক্সে থাকবে, তাও বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে ভালো মতো বুঝে নিও। টেনজিং ভিউ ভ্যালি হোমস্টেতে আমরা এসে পৌঁছালাম। সত্যি হোমস্টেটা খুবই সুন্দর, আর একটা হোমস্টেতে যা যা থাকার সবকিছুই রয়েছে, আর সবচেয়ে বড় কথা বাথরুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর বেস্ট হচ্ছে গিয়ে এই ভিউ, মানে একটা হোমস্টে থেকে এত সুন্দর ভিউ পেলে আর কি চাই। তারপরে নিয়ে নিলাম গরম গরম এক কাপ চা, চায়ে চুমুক দিয়ে চলে আসলাম এই হোমস্টের ব্যালকনি এরিয়াতে, যেখান থেকেও পাওয়া যাচ্ছিল দারুণ সুন্দর ভিউ। বেশ কিছুক্ষণ আমরা ভিউ এনজয় করছিলাম, আর রাস্তায় যেহেতু আমরা মোমো খেয়েছিলাম তাই পেট পুরো ফুল ছিল, তাই আর লাঞ্চ করলাম না, আমরা অর্ডার দিয়ে দিলাম ম্যাগি। আর ম্যাগি খেয়ে কিন্তু আমি দিয়েছিলাম নিদ্রা দেশে পারি। A few moments later. তো বন্ধুরা, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সময় 5:15 মতো। দেখো, সেই শিয়ালদা স্টেশন থেকে জার্নি শুরু করেছিলাম, তারপরে এনজিপি কোন হোমস্টেতে উঠেছি সবটাই তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। দার্জিলিং এর বুকে ম্যালের কাছে একটা থাকার মতো দারুণ হোমস্টে। আর যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো আমরা লাঞ্চ করিনি, ম্যাগি খেয়ে নিয়েছিলাম, কারণ তার আগে মোমোটাতেই আমাদের পেট পুরো ভরে গেছিলো। আর তাই এখন বিকেল গড়িয়ে গেছে আর তাড়াতাড়ি সন্ধে নামছে। তো দার্জিলিং এরই খুব ফেমাস মহাকাল মন্দির রয়েছে, তো ভাবলাম যাই সন্ধে সন্ধে থাকতে একটু দেবতা দর্শন করে আসি। তো চলো। বহুবার দার্জিলিং এসছি, কিন্তু এই প্রথম আমি মহাকাল মন্দিরে আসলাম। সত্যি ভালো লাগছে, প্রথমবার এসছি। এই দেখো ভেতরটা। হয়তো দিনের বেলা আসলে অনুভূতিটা অন্যরকম হতো, কিন্তু রাতের বেলা এসে আমার মনে হচ্ছে আমি ঠিক কাজই করেছি। কারণ এই আলো আধারের মাঝে মন্দিরটা এত সুন্দর লাগছে বলে কিন্তু বোঝানোর মতো নয়। খুব ভালো সময় এসছি মহাকাল মন্দিরে। মহাকালে এখন কিন্তু পুজো হচ্ছে বাবার, তো ভালো লাগছে খুব। আর যেটা বললাম, অনেকবার দার্জিলিং এসছি, এই মন্দিরে আসা হয়নি, এই প্রথম। তো তোমাদেরও সাজেস্ট করবো, যারা দার্জিলিংয়ে আসছো অবশ্যই অবশ্যই মহাকাল মন্দিরে আসো, তোমাদের ভীষণ ভালো লাগবে কিন্তু। জয় বাবা ভোলে বাবা, জয় বাবা মহাকাল, জয় বাবা ভোলে বাবা, জয় বাবা মহাকাল, জয় বাবা ভোলে বাবা। আর একটা দারুণ ব্যাপার জানলাম, এই মহাকাল মন্দিরে কিন্তু এদিকে যেরকম হিন্দু ধর্মের পুজো হচ্ছে শিবজির, আর ওইদিকে হচ্ছে বুদ্ধ ধর্মের কিন্তু পুজো, মানে দুটো পুজোই কিন্তু পাশাপাশি হয়, যেটা একটা ভীষণ ভালো লাগলো শুনে ব্যাপারটা। तो आप इस मंदिर के सेवक हो, तो आप हमारे ऑडियंस के लिए बता दीजिए थोड़ा सा, ये मंदिर कितने बजे खुलता है और कितने बजे तक मतलब खुला रहता है मंदिर? अभी का टाइम तो सुबह का टाइम अभी 6 बजे से मैक्सिमम 5:30-6 बजे तक खुल जाता है। अच्छा और शाम को टाइम में अभी कितना बज रहा है, अभी 6 बजने वाला है, अभी 6 बजे 6:10 तक बंद कर देगा। अच्छा अच्छा। अगर कोई यहाँ पे आए पूजा देना चाहे तो नीचे से सब कुछ मिल जाता है पूजा का सामान? प्रसादी का नीचे में डाली मिलता है, वहाँ अच्छा। से खरीद के इधर लेके पंडित जी को देना पड़ता है, पंडित जी पूजा वूजा करके प्रसाद वरसाद दे देता है वही। তো যাই হোক, আরেকটা কথা না বললেই নয়, এই ট্রিপটা আমি একা করছি না, আমার সাথে করছে আমার এক প্রিয় দাদা সুদীপ্ত দা। আমাদের কিন্তু অনেক সময় ধরে একসাথে ট্রিপ প্ল্যান হচ্ছিল, কিন্তু সেটা সাকসেসফুলি হচ্ছিল না। প্রায় 1 বছর ধরে আমরা প্ল্যান করছিলাম, বিভিন্ন কারণে সেটা পিছিয়ে যাচ্ছিল। যাই হোক, আলটিমেটলি একসাথে ট্রিপ হচ্ছে। আর দাদারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, নামটা বলে দাও। রোমিং ফিট। আচ্ছা,
তো ভালো ভিডিও বানায়, পারলে চেক আউট করে আসতেই পারো। আর এখন মহাকাল মন্দিরটা আমরা ঘুরলাম, আর এই যে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের যে মেল বন্ধনটা, এটা কিন্তু দারুণ লাগলো। আমি কিন্তু জানতাম না এরকম ব্যাপারটা। মানে ওই কি যেন বলছিল, কোন টাইমে কি পুজো হয় একটু বলে দাও না। হ্যাঁ, প্রত্যেক সোমবার সোমবার যেরকম মহাদেবের পুজো হয়, আর আচ্ছা। 1 জানুয়ারি যেটা বৌদ্ধ সম্মেলন হয়, বিশ্ব শান্তি সম্মেলন, সেটা সারা বৌদ্ধিস্টদের সব মনেস্ট্রিগুলোতে হয়ে থাকে। এখানেও কিন্তু সেটা অনুষ্ঠিত হবে আচ্ছা 1 আচ্ছা আচ্ছা, জানুয়ারিতেই। তো দারুণ লাগলো। হ্যাঁ, এটা তো একটা ইউনিক আলাদাই ব্যাপার। হ্যাঁ। তো এবার আমরা কোথায় যাবো? এইবারে একদম হটস্পট দার্জিলিং এর ম্যাল রোডে চলো, তাহলে যাওয়া যাক। চলো। মহাকাল মন্দির ঘুরে এখন কিন্তু চলে এসেছি সোজা দার্জিলিং এর মেলে। আর মানে আমি তাই ভাবছি যে ট্রেনের টিকিটগুলো কেন পাই না, কেন রিজার্ভেশন অ্যাভেলেবেল থাকে না। হাজার হাজার মানুষ এই মুহূর্তে মেলের রাস্তায়, তো তোমাদেরকেও দেখাই আমি। এইখান থেকে রাস্তাটা শুরু, এই হচ্ছে ফেমাস দার্জিলিং এর কেভিন্টার্স, এখন বন্ধ হয়ে গেছে। আর এই হচ্ছে সোজা আমরা মেলের রাস্তা ধরে এগোবো সামনের দিকে। একদম পুরো কিচকিচ করছে লোকে, মানে ভর্তি মানুষজন এখানে। আর হোপ গ্লেনারিসের কিন্তু ওপর সেকশনটা ওপেন হয়ে গেছে। তো এই আমরা প্রবেশ করছি গ্লেনারিসের ভেতরে। এই কেক টেকের গন্ধতেই কিন্তু দারুণ লাগে ঢোকার সময়। তো চলো ভেতরে যাওয়া যাক। খাবার তো এখানে প্রচুর ধরনের রয়েছে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর অপশনস রয়েছে। ওই সাইডেও রয়েছে, আমি একটু দেখাই। এত ভিড় যেহেতু, যে যার মতো কিন্তু খাবার নিয়ে বেরোচ্ছে। ওয়েট, এদিকেও প্রচুর রকমের আইটেম রয়েছে, যে যার পছন্দ মতো কিন্তু নিয়ে নিচ্ছে এখান থেকে। কেক থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু, প্যাটিস, কুকিজ, এদিকটা কুকিজ রয়েছে, এদিকেও সব পাই ঠাইগুলো রয়েছে, বেশ লাগছে। চলো দেখি, আমিও কিছু নিই, খেতে তো ইচ্ছে করছেই এসে। তো আমরা কিন্তু এই খাবারগুলো চুজ করেছি। ফার্স্টে ওখান থেকে কিন্তু বিলিংটা করিয়ে নিতে হবে, দেন এখান থেকে তোমরা চাইলে প্যাকও করিয়ে নিতে পারো, আবার বসেও খেতে পারো। তো আমরা বসে খাবো ঠিক করলাম। তো যা যা চোখে লেগেছিল তুলে নিয়ে তো চলে এসেছি। সব কিছুরই সাইজ এত বড় বড়, জানি না খেতে পারবো কিনা, দুজন মানুষ। তো ভেতরে তো বসার জায়গায় রয়েছি, আমরা বাইরেটা ফাঁকা পেয়েছি বলে চলে এসেছি, কারণ এখানে একটা আলো আধারের একটা মজা আছে। দূরের মানে পাহাড়ের আলোগুলো জ্বলছে, নিচ থেকে গাড়ি যাচ্ছে, সব মিলে একটা দারুণ অ্যাম্বিয়েন্স গ্লিনারিসের। যারা এসছো তারা তো জানবেই, আর যারা আসেনি তারা আসলে বুঝতে পারবে। তো চলো দেখা যাক, খাবারটা শুরু করি এবার। খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে। গ্লিনারিসের খাবার দাবার আমার ভালোই লাগে। তো চলো খাবার দাবারটা কমপ্লিট করবো, আর সোজা যাবো হোটেলে। তারপরে তোমাদের সাথে আবার ডিনার টাইমে ফিরে আসবো। দারুণ সুন্দর সময় কাটিয়ে আবারও আমরা ফিরে আসলাম আমাদের হোমস্টেতে। তোমরা জানো আমরা রয়েছি দার্জিলিং এর তেনজিং ভিউ ভ্যালি হোমস্টেতে। রাতের ভিউটাও ছিল এই হোমস্টে থেকে অসাধারণ। আর তারপরই আমরা নিয়ে নিলাম ডিনার। আজকে ডিনারে ছিল রুটি, আলু ভাজা আর চিকেন কষা। তোমরা চাইলে ভাতও পেয়ে যাবে। খাওয়ার দাওয়ারের স্বাদও আমার বেশ ভালো লেগেছে। তাহলে চলো আজকের মতো তোমাদেরকে জানাই গুড নাইট। The next morning. তো শুভ সকাল বন্ধুরা। এক কাপ গরম গরম চায়ের সাথে কিন্তু সকালটা দুর্দান্ত হচ্ছে আমার এই হোমস্টেতে। কালকে এসছিলাম এখানে, দার্জিলিং ট্রিপ করছি, তোমাদের সবটাই দেখালাম। কালকে রাতের ডিনারটা কিন্তু দারুণ ছিল। তারপর দিয়েছিলাম একটা ঘুম, কারণ অনেকটা জার্নি হয়ে গেছিল। আর এখন ঘড়ির কাঁটা বলছে সময় 9:50। ঠিক আছে, আর একটু আগে ওঠার প্ল্যান করেছিলাম, বাট ঘুম ভাঙেনি। বাট এক্সপিরিয়েন্স এখন অবধি যা যা হচ্ছে দুর্দান্তই হচ্ছে। এরপরেও আজকে আরও কিছু এক্সপিরিয়েন্স গেইন করার জন্য আমরা রওনা দেবো। সবটাই তোমাদেরকে আমি দেখাবো, আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর এই হোমস্টেটা দারুণ সুন্দর হোমস্টে, এত সুন্দর ভিউ রয়েছে। মানে সকালটা যদি এত সুন্দর ভিউয়ের সাথে শুরু হয় তাহলে আর কি চাই। তো দেখবে গোটা ভিডিওতে কোথাও না কোথাও স্ক্রিনের নাম্বার শো হবে, ওটাই কিন্তু এই হোমস্টের বুকিং নাম্বার। বাকি ডিটেলস ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের জন্য থাকবেই। মানে আমার কথা হচ্ছে, তোমরা জাস্ট ভাবো, তোমরা এসছো গ্রুপে বা ফ্যামিলি নিয়ে বা প্রিয় মানুষজনের সাথে, এরকম গরম গরম চার ব্রেকফাস্ট। আচ্ছা আমি বলে দিই, আমাদের কিন্তু ব্রেকফাস্টও প্রোভাইড করে দেওয়া হয়েছে, এই যে আমরা যে অর্ডার দিয়েছিলাম সেটাই রয়েছে। তো এরকম মানে ব্রেকফাস্ট করতে করতে বা গরম গরম চা খেতে খেতে যদি সামনে থাকে এরকম ভিউ, মানে কোনো হোমস্টে থেকে যদি এরকম ভিউ পাওয়া যায় তাহলে আর কি চাই। মানে দুর্দান্ত দুর্দান্ত। এখানে দাঁড়িয়েই কিন্তু অনেকটা সময় কেটে যায়। তো যাই হোক, আমরা তো পুরো সময় এখানে কাটালে হবে না, কারণ তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে। তো চাটা খেয়ে নিই, তারপরে কিন্তু আমরা রওনা দেব সামনের দিকে। চলো।
হোটেল থেকে বেরিয়ে এখন আমরা ম্যালের রাস্তা ধরে এগোচ্ছি। গ্লেনারিস সকালবেলাও কয়েকজন লোক তো থাকবেই এখানে, তো রয়েছে সেটাই। আর আমাদের গন্তব্য এখন হচ্ছে সোজা দার্জিলিং রেলওয়ে স্টেশন। ওখানে গিয়ে কী করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো, বাট যাওয়ার আগে এখান থেকে একটা দুটো ফটো তুলে তবেই যাব। রাতে তো আর হয়নি, দিনের বেলা এখন এসে দাঁড়িয়ে এখানে একটু ফটো ভিডিও তোলার সুযোগ পেয়েছি। যতবারই দার্জিলিংয়ে আসি কি জানি কেন এই জায়গায় ফটো ভিডিও তোলার একটা আলাদাই মজা আছে, ওই জন্যই বাকি মানুষেরা তোলে। তো চলো একটা দুটো ফটো তুলি, আর তারপর যেটা বললাম যে রেলওয়ে স্টেশনে যাবো দার্জিলিংয়ের। এই মুহূর্তে হোটেল থেকে রওনা দিয়ে মোটামুটি 12-15 মিনিট হেঁটেই আমরা চলে এসেছি দার্জিলিং রেলওয়ে স্টেশনের সামনে। আর এই ট্রিপটা আমার দারুণ চলছে, কারণ এই ট্রিপে অনেক কিছু আমি নতুন নতুন এক্সপিরিয়েন্স করছি। যেরকম দার্জিলিং বহুবার আসলেও মহাকাল মন্দির গতকাল প্রথম গেছিলাম। গ্লেনারিসের আউটসাইড যে পোর্শনটা আছে ওখানে ফার্স্ট খেলাম, আমি এর আগে ভেতরে খেয়েছিলাম। আর আজকে করব জয় রাইড, দার্জিলিংয়ের মানে সেই ঐতিহ্য ফেমাস টয় ট্রেন রাইড আজকে করব। তাই টিকিট কাউন্টারে আসলাম, বাট অনলাইন টিকিট আমরা করিনি, সাডেন প্ল্যান ছিল, দেখা যায় কাউন্টার টিকিট পাই কিনা। তো চলো ভেতরে যাই। এই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। চলো, টিকিট হয়ে গেছে, ফর্ম ফিল আপ করতে হবে। আর এই কাউন্টার থেকে তোমাদেরকে যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মে কিন্তু তোমাদের এখানে ট্রেন নাম্বার লিখতে হবে। ট্রেন নাম্বার লিখলেই তোমরা যেই টাইমটা চুজ করবে, এখানে পুরো লিস্ট রয়েছে, সেটা আপনি চুজ হয়ে যাবে। বিভিন্ন ট্রেনের বিভিন্ন নাম্বার রয়েছে, তো ট্রেন নাম্বার দিতে হবে, ডেট অফ জার্নি দিতে হবে, আর এখানে কিন্তু দিতে হবে হচ্ছে গিয়ে তোমরা কতজন রয়েছো সেটা, স্টেশন ফ্রম মানে কোথা থেকে তোমরা উঠবে কোথায় নামবে সেটা দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, কতজন রয়েছো তাদের কিন্তু হচ্ছে গিয়ে জেন্ডার আর এজ দিতে হবে। এখানে সিগনেচার করে তোমরা কিন্তু জমা দিয়ে দিলেই হয়ে যাবে। আমাদের টিকিট কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা যদি এদিকটা দেখিয়ে দিই, স্টিম ইঞ্জিন চুজ করো তাহলে 1500 করে পড়বে, আর ডিজেল করলে 1000। আমরা ডিজেলটাই চুজ করেছি, তাই পার হেড পার পার্সন কিন্তু 1000 করে, সেই হিসাবে আমাদের হয়েছে 2000 টাকা। পেমেন্ট ডান। গুড। আজকের কপালটা আমাদের ভীষণই ভালো যাচ্ছে। দেখো টিকিট কনফার্ম হয়ে গেল, সবটাই বললাম। একটু পরে তোমাদের রাইড এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব, বাট এই মুহূর্তে আরও একটা দারুণ দারুণ জিনিস আমার চোখে ধরা দিয়েছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক ভিডিওতে কাঞ্চনজঙ্ঘা দেখেছো, চলো এইবার তোমাদেরকে আসল কাঞ্চনজঙ্ঘা ভিউ আমি দেখাই। কি দেখালাম তো কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ সুন্দর ভিউ। মানে এই পর্বতটাকে আমি যতবারই যেই জায়গা থেকেই দেখি না কেন আমার মনে একটা আলাদা অনুভূতি, ভালোবাসা কাজ করে। এবারেও কিন্তু ঠিক তাই হয়েছে, মনে হচ্ছে তাকিয়েই বসে থাকি এখানে, আমার আর কিছু চাই না জীবনের। তো চলো কিছুক্ষণ এই পরিবেশটা, এই গোটা ব্যাপারটার একটু ফিল নিয়ে আর একটু এনজয় করি, তারপর তো টয় ট্রেনে উঠবই। তো ফাইনালি অপেক্ষার অবসান, এই এসে গেছে আমাদের টয় ট্রেন। তো আমাদের সিট পড়েছে F317 আর 18। তো চলো যাওয়া যাক ভেতরে, একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। এই যে চলো, কোথায় 17-18 সামনে হবে মেবি। বসে পড়েছি টয় ট্রেনের ভেতরে। মানে দার্জিলিংয়ে অনেকবার এসেছি, আসতে যেতে দেখেছি, কখনো ওঠা হয়নি, ফার্স্ট এক্সপিরিয়েন্স করব। তো এক্সাইটেড, অলরেডি নির্ধারিত সময় থেকে 30 মিনিট মতো লেটে রান করছে। তো দেখা যাক কখন ছাড়ে, বাট আশা করছি এক্সপিরিয়েন্সটা কিন্তু ওভারঅল ভালোই হবে। এখন বাজে 2:31, ছাড়ার সময় ছিল হচ্ছে 1:25। যাই হোক, আমাদের টয় ট্রেন এখন রওনা দিল দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে। যদিও ঘন্টাখানেক পর আবার আমরা এই স্টেশনে ফিরেই আমাদের জার্নিটা এন্ড করব। সত্যি কথা বলতে দারুণ অনুভূতি হচ্ছে। মানে এতদিন বাইরে থেকে দেখতাম যে ভেতরে যারা বসে রয়েছে তাদেরকে, আর আজকে আমি বসে রয়েছি আর বাইরের সবাই মানে দেখছে। সব কিছুরই প্রথম অনুভূতি খুব সুন্দর হয়। এটা অনেকের কাছে ছোট ব্যাপার হতে পারে, বাট আমার ফার্স্ট টাইম টয় ট্রেন রাইড, তো আমার তো বেশ লাগছে, বেশ এক্সাইটেড রয়েছি আমি। আমাদের টয় ট্রেন এখন এসে পৌঁছেছে বাতাসিয়া লুপ। ঠিক আছে, এই জায়গাতে এই ট্রেনের হচ্ছে গিয়ে ফার্স্ট স্টপেজ, আর টাইম হচ্ছে ওই 15 মিনিটস মতো। ঠিক আছে, এখানে 15 মিনিট মতো দাঁড়াবে। তো ততক্ষণে আমরা এই জায়গাটা যতটা পারি হালকা পাতলা এক্সপ্লোর করে নিই। আর দারুণ সুন্দর লাগছে বাতাসিয়া লুপ।
এরপরে এই জায়গা থেকে আমরা যাবো আবার ঘুম স্টেশনে। তো যতক্ষণ রয়েছে একটু আশপাশটা তোমাদেরও ঘুরিয়ে দেখাই আমি। এই হচ্ছে ওভারঅল বাতাসিয়া লুপ, চারিদিকে ফুল ভরে গেছে, একদম ফুলের বাগান করা, ওদিকে ভারতীয় পতাকা কিন্তু জলজল করছে। সব মিলিয়ে এই জায়গার অ্যাম্বিয়েন্স দারুণ। আর উপরি পাওনা হিসেবে ওইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা উকি মারছে। আর এখানে বিভিন্ন এরকম পোশাক পাওয়া যায়, তোমরা কিছু টাকা দিলেই পোশাক পরে এই বাগানের মাঝে কিন্তু ফটোশ্যুট করতে পারবে, যেটা তোমাদের লাইফ টাইম মেমোরিজ হয়ে থাকবে। তো যে যার মতো কিন্তু তাই করছে এখন। এই দেখো, এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা ভীষণ সুন্দর উপভোগ করা যাচ্ছে। আমি তোমাদেরকে একটু দেখাই, যার জন্য আমি এই সাইডটা চলে আসলাম। অনেকে এদিকে আসছে, ওয়েট, জাস্ট এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘাটা একবার দেখো, কি দুর্দান্ত লাগছে, জাস্ট দুর্দান্ত। ওখানে প্রচুর বাইনোকুলার সেট করা রয়েছে, সবাই ওখান থেকে কিন্তু কিছু টাকা দিয়ে বাইনোকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করছে। আর এই যে ড্রেসের কথা বললাম, এই দেখুন এখানে কিন্তু সমস্ত সবাই ড্রেস পরে এই পাহাড়ি সাজে এখানে ছবি তুলছে। আমার কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। যাই হোক, তোমাদের কাঞ্চনজঙ্ঘায় ফোকাস করাই। এই হচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর পাহাড়ের ভিউ পাওয়ার পরে কার না মন জলজল করে, আলাদাই। টয় ট্রেন হুইসল বাজিয়ে দিয়েছে, মানে উঠে পড়ি এবার। অ্যাকচুয়ালি আমরা যারা টিকিট কেটে এসেছি আমরা সামনে ফটো তুলতে পারছি না, যারা বাতাসিয়া লুপে এসছে তারাই ফটো ভিডিও করে যাচ্ছে, মানে এত ভিড় হয়ে গেছে। যাই হোক, যা হয়েছে অনেক হয়েছে, চলো আবার উঠি। উনি কিন্তু ভালো মতো চেক করে নিচ্ছেন যে কে কে মিস গেছে বা সবাই রয়েছেন কিনা, ওনার যে কাজটা উনি কিন্তু সেটা করছেন। টয় ট্রেন থেকে বাতাসিয়া লুপে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা কিন্তু মারাত্মক সুন্দর, মানে জাস্ট অনবদ্য। আমাদের টয় ট্রেন এখন প্রবেশ করলো ঘুম রেলওয়ে স্টেশনে। আরে বাপ রে, এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো ঘুম রেলওয়ে স্টেশনে। দাঁড়ালো না, আবার বেরিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে। আমরা একটু আশপাশটা ঘুরে তারপরে আবার উঠবো। আর এখানে কিন্তু ইঞ্জিনটা বগি থেকে আলাদা হয়ে গেল, আমি এটা রাইট নাও নোটিস করলাম। তার মানে মনে হয় ইঞ্জিনটা ঘুরে এবার ওই দিক দিয়ে যাবে, সামনের দিক দিয়ে লাগবে, কারণ আমরা আবার যেহেতু ব্যাক করব দার্জিলিং, এখানে 20 মিনিট মতো দাঁড়াবে। আর এখানে একটা মিউজিয়াম আছে, রেল মিউজিয়াম, যেখানে ট্রেনের ইঞ্জিন, আগেকার দিনের অনেক ইতিহাসের সম্পর্কে রেল সংক্রান্ত তোমরা জানতে পারবে। আর এই ঘুম রেলওয়ে স্টেশনই কিন্তু হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, মানে আলাদাই একটা, মানে সবচেয়ে উঁচুতে অবস্থিত পাহাড়ের। তো আর দুঃখের বিষয় যেটা, এটা তো সব ভালো ভালো বিষয়, দুঃখের বিষয়টা আমার ফোনে মাত্র 7% চার্জ আছে। তো ব্লগিং মনে হয় আমার এন্ড, যে কোনো মুহূর্তেই বন্ধ হয়ে যাবে ফোন। তো যদি হয়ে যায় কিছু মনে করো না কেউ, আবার হোটেলে ফিরে রাত্রে ডিনার টাইম থেকে আমি ব্লগ শুরু করব। আর এদিকে দেখো, তোমরা লেখা রয়েছে এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। তোমরা দেখবে দার্জিলিং রেলওয়ে স্টেশনও DHR, আই লাভ DHR করে লেখা রয়েছে। তো ওটার ফুল মানেটাই হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। আর ঠিক এই দিকটা আসলে তোমরা এখানে দেখতে পারবে, এখানে লেখাই রয়েছে যে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে। আর তার উচ্চতাও কিন্তু লেখা রয়েছে 7407 ফিট। ভালো ভালো যতটা তোমাদের দেখানোর দরকার ছিল আমি দেখিয়ে দিয়েছি, এটাই শান্তি, ততক্ষণে ফোনটা সুইচ অফ হয়নি। বাট আর 1% আছে, যে কোনো মুহূর্তে সুইচ অফ হয়ে যাবে। তো এই ছিল জার্নি। এই টয় ট্রেনগুলো যেগুলো দার্জিলিং স্টেশন থেকে ছাড়ে, এগুলো কিন্তু এইভাবেই হয়, এই রুটেই আসে বাতাসিয়া লুপ 15 মিনিট, তারপর ঘুম স্টেশনে 20 মিনিট, তারপর আবার ব্যাক টু দার্জিলিং রেলওয়ে স্টেশন। তো চলো ব্লগটা এখন এন্ড করছি। এরপর আমরা আবার দার্জিলিং ব্যাক করে হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, আর চার্জ দিতে হবে সবার আগে ফোনে। আর তোমাদের কাছে ফিরে আসবো আমি আবারও সন্ধেবেলা বা ডিনার টাইমে। চলো টাটা। 2 hours later. এক কাপ কফির সাথে এখন রয়েছি দার্জিলিংয়ের ম্যালে। ওই টাইমে তোমাদেরকে যে এক্সপিরিয়েন্সটা আমি দিচ্ছিলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তারপরে কিন্তু চার্জ ছিল না, ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। তো তারপর আমরা ঘুম স্টেশন থেকে আবার ব্যাক টু আসি দার্জিলিংয়ে। আসার সময় ভিউ খুব সুন্দর ছিল, নো ডাউট। তোমরা আসলে টয় ট্রেন উঠলে ভালো এক্সপিরিয়েন্স করতে পারবে। বাট পার হেড 1000 টাকা আমার একটু মানে এক্সপেন্সিভই লেগেছিলো। তো ঠিক আছে, সেখানে আমার কিছু করার নেই। আপাতত যেটা করার সেটা হচ্ছে গরম গরম কফিতে চুমুক দেবো, আর তারপর হোটেলে যাব। রাতে ডিনারে কী থাকছে সেটাও তোমাদেরকে দেখাবো, কারণ কালকেই কিন্তু আমাদের লাস্ট ডে। কথা আছে না, সব ভালোর একটা শেষ থাকে। তো এত ভালো সময় কাটাচ্ছি, এবার সেটারও শেষ আমাদের কালকে আমাদের ট্রেন আছে, আমরা কলকাতা ব্যাক করব কাল, মানে সকালবেলা চেক আউটের টাইমে। তোমাদেরকে বাকি ডিটেলস আমি দিয়েই আমাদের হোমস্টেটাকে ছাড়বো। আর যেরকমটা বললাম, গোটা ভিডিওতে বুকিং নাম্বার শো হবে, তোমরা বুক করতে পারো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন বাস শেষ দিনের ম্যালটা একটু ভালোভাবে ঘুরে নিচ্ছি।
এখন প্রচুর লোকজন, সিজন চলছে, দার্জিলিংয়ের লোকজনের ভিড় প্রচুর। তো ভালো লাগছে, যার মতো এনজয় করছে, কেনাকাটা করছে, কেউ খাচ্ছে কফি আমাদেরই মতন, আর কেউ করছে গল্প। আমাদের হোটেলের রাস্তাতে যেতে যেতেই বেশ কিছু এরকম গরম জামা কাপড়ের দোকান পড়ে। তো দাদা ওখানে কেনাকাটা করছে, দেখছে বৌদির জন্য কি নেওয়া যায়। তাতে আমার কি, আমার তো বউ নেই, আমার পয়সাও বেঁচে যাবে। চলো দাদার কেনাকাটা হয়ে গেছে, এবার যাই হোটেলে, আর ডিরেক্ট ফিরে আসবো তোমাদের কাছে ডিনার টাইমে। আজকে আমরা রাতের খাবারে অর্ডার করেছিলাম ডিম। আগের দিন চিকেন খেয়েছিলাম, তাই আজকে ডিম কষা দিয়েই সারলাম ডিনার। তো চলো, গুড নাইট। The next morning. তো এই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন রয়েছি দার্জিলিংয়ের মেলে। কালকে রাত্রে তো দেখালামই ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছিলাম, আর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি কিন্তু এখন দার্জিলিংয়ের মেলে। না, আজকে আমাদের চেক আউট আছে ঠিকই, কিন্তু এখন কিন্তু আমরা বাড়ি রওনা দিচ্ছি না। আমরা এক জায়গায় যাচ্ছি, ফিরে তারপর ব্যাগ নিয়ে আমরা আবার কিন্তু রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এবার দেখো, দার্জিলিং আসার কারণগুলো তোমাদেরকে বলি। তোমরা কেন দার্জিলিং আসবে? কাঞ্চনজঙ্ঘা, টয় ট্রেন, গ্লেনারিস, তো সবকটাই আমাদের হয়ে গেছে, তাহলে বাকি কি রইলো? কেভিন্টার্স। তো এখন আমরা যাচ্ছি কেভিন্টার্সে ইংলিশ প্ল্যাটার দিয়ে ব্রেকফাস্টটা সারতে। তো চলো যাই। ঘড়ির কাঁটায় এখন 9:22, আর এই আমরা চলে এসেছি কেভিন্টার্সের সামনে। সুদীপ্তদা ভেতরে গিয়ে লাইন রেখেছে, অলরেডি লাইন পড়ে গেছে, বাট ভেতরে বসে খেলে ওইখানটা ফাঁকা, যেহেতু আমরা বাইরে ছাতা টানানো যেখানটা ওপেন স্পেসটাতে খাবো, ওখানে খেতে গেলে কিন্তু এখন লাইন দিতে হবে। কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ কাঞ্চনজঙ্ঘা, পুরো প্রপার দেখা যাচ্ছে, অনেকটা ক্লিয়ার আজকে। মানে কেভিন্টার্সে বসে বসে গরম গরম কফি বা ব্রেকফাস্টের সাথে যদি এইরকম অসাধারণ ভিউ থাকে, আর কি চাই, জাস্ট আলাদাই লাগছে। কিন্তু কেএফসির যে মেনু কার্ডটা রয়েছে সেটা আমি তোমাদের জন্য একবার শো করিয়ে দিলাম। তো তোমরা যখন আসবে কি খাবে না খাবে সেটা কিন্তু আগে থেকেই তোমরা ঠিক করে নিতে পারবে। তো আমরা কিন্তু নিয়ে নিয়েছি হট কফি, আরও কিছু আসছে সেটা তো দেখাবোই। চলো এখন গরম গরম কফিতে চুমুক দিতে দিতে আমরা এই ভিউ এনজয় করি। ব্রেকফাস্ট এসে গেছে, বলেছিলাম কফির সাথে আরেকটা ডিশ আমরা অর্ডার করবো। এটা হচ্ছে কেএফসির সিগনেচার ডিশ, হট প্ল্যাটার। মানে এখানে এসে না খেলে কিন্তু মিস করে যাবে তোমরা। কফিটা তো খাচ্ছি, দারুণ ছিল, আর এটাও খেতে খুবই ভালো, আমি আগে ট্রাই করেছি। তো চলো এখন এই হট প্ল্যাটার দিয়ে আমাদের ইংলিশ ব্রেকফাস্টটা কমপ্লিট করবো, আর সাথে তো কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ রয়েছে। তারপরে হোটেলে যাব, তোমাদের সাথে যাবতীয় কিছু কথাবার্তা আমি আলোচনা করে নিয়ে ভিডিওটা আজকে এন্ড করবো। ততক্ষণ ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, অবশেষে একটা দারুণ ট্রিপ সম্পন্ন করলাম আমরা, আর এখন সময় হয়ে গেছে আমাদের চেক আউটের। লাগেজপত্র সব গুছিয়ে নিয়েছি। দারুণ একটা হোমস্টেতে আমরা ছিলাম। হোমস্টেটার নামটা আমি আবারও তোমাদের বলে দিই। এই হোমস্টের নাম হচ্ছে তেনজিং ভিউ ভ্যালি হোমস্টে। কন্ট্যাক্ট নাম্বার গোটা স্ক্রিনের ভিডিওতে কোথাও না কোথাও তোমাদের জন্য শো হয়েছে। ট্যারিফটাও কিন্তু এডিটিং করে দেওয়া রয়েছে। তাও যদি তোমাদের অসুবিধা হয়, ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে, ওখানে কিন্তু যাবতীয় সমস্ত ডিটেলস থাকবে। এই এত সুন্দর ভিউ ছেড়ে যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে, যেটা আমি অলওয়েজ বলি, এগিয়ে যাওয়ার নামই জীবন। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, দেখবে কমেন্টের পাশে একটা হাইপ আছে, ওই হাইপ বাটনটা ক্লিক করে দিও। আমি আরও বিভিন্ন জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো, দেবো দারুণ দারুণ হোটেল হোমস্টের খোঁজ। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।